রাধে রাধে বন্ধুরা, কাঁচা আলু আর সুজি দিয়ে বানিয়ে দেখাবো মুচমুচে স্ন্যাক্স রেসিপি। চায়ের সাথে খেতে দারুণ লাগে, সস দিয়েও খেতে আরও ভালো লাগে। আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। কাঁচা আলুর এই স্ন্যাক্স রেসিপিটা বানানোর জন্য এখানে দুটো আলু নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন এখানে দুটো আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে একটা গ্রেটার নিয়েছি, সব থেকে ছোট পাশ থেকে আলুটাকে গ্রেট করে নেব। দুটো আলু খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার আলুটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আলুটাকে এবার জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। যত ভালোভাবে আলু ধোয়া হবে তত মুচমুচে হবে স্ন্যাক্সগুলো। আলুটাকে 4 বারের মতন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে। এখানে একটা বাটি নিয়েছি, এই বাটি মেপে 2 বাটি সুজি নেব। এখানে এই বাটি মেপে 2 বাটি সুজি দিয়ে দিয়েছি। এবার ওই বাটি মেপে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। জল, সুজি আর আলুটাকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ব্যাটারটা যতক্ষণ 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছিলাম, সেই ফাঁকে আমি এখানে 2টো পেঁয়াজ, 4 টুকরো রসুন গ্রেট করে নিয়েছি আর 3টের মতন কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ, গ্রেট করা রসুন, গ্রেট করা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চাট মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন জিরে গুঁড়ো। ছোট ছোট করে কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 4 চামচের মতন বেসন। এখানে কিন্তু বেসনের পরিমাণটা একটু ঠিক রাখবেন, খুব একটা বেশি বেসন দিলে খেতে ভালো লাগবে না। 4 চামচের মতন বেসন দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 5 মিনিট রেস্টে রেখে দেবো। সেই ফাঁকে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো সরষে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। জিরে আর সরষেটাকে খুব ভালোভাবে ভেজে নেব। কালো সরষে আর কালো জিরেটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মাখিয়ে রাখা সুজি আর কাঁচা আলুটা দিয়ে দেব। এবার অনবরত নাড়াচাড়া করতে থাকবে। অনবরত নাড়াচাড়া করতে করতে একটা সময় এরকম ডো হয়ে যাবে। এবার ডোটাকে আমি কড়া থেকে নামিয়ে নেব। একটা থালাতে আগে থেকে তেল মাখিয়ে নিয়েছিলাম, তারপরে ডোটাকে থালার মধ্যে দিয়ে একটু সেট করে নিয়েছি। 5 মিনিট অপেক্ষা করব, ডোটাকে ঠান্ডা হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এটা খুব ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে। একটা ছুরি দিয়ে কেটে নেব। এইরকম পিস করে কেটে নিয়েছি। এবার তুলে 4 সাইডটা একটু সমান করে নেব। দেখুন এই রকম করে প্রত্যেকটা পিস তুলে নেব প্রথমে।
আর চারিদিকটা একটু সমান করে নেব। সবগুলো শেপ একই শেপের করে নিয়েছি। আর এগুলো ভাজবো বলে তেল আগে থেকেই গরম করতে বসিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেব স্ন্যাক্সগুলো। তেলের মধ্যে কতগুলো স্ন্যাক্স ভাজতে তুলে দিয়েছি। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব আর লাল লাল করে 2 পিঠ ভেজে নেব। দেখুন 2 পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে এখানে দেখুন আগে থেকে একটা পাত্রের মধ্যে 2টো টিস্যু পেপার বিছিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি। এক্সট্রা যে তেলটা আছে সেটা শুষে যাবে। বাকিগুলো একই পদ্ধতিতে ভেজে নেব। একদম মুচমুচে করে কাঁচা আলু স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি। একটা প্লেটের মধ্যে এখন আমি সাজিয়ে নেব। আর দেখুন আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। স্ন্যাক্সগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন। দেখুন বাইরে থেকে কতটা মুচমুচে। কাঁচা আলু দিয়ে সুজির এই স্ন্যাক্স রেসিপি অবশ্যই আপনারা চায়ের সাথে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে বন্ধুরা। আজকের এই কাঁচা আলুর স্ন্যাক্স রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করলাম, ফিরছে এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।